আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি রোস্টের একটি পারফেক্ট এবং ইজি রেসিপি। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমি রোস্টের পিসগুলো ধুয়ে কেটে এর সাথে অল্প একটু লবণ, একটু মরিচ গুঁড়া, একটু হলুদ গুঁড়া এবং অল্প একটু টক দই দিয়ে মাখিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি দেশি মুরগিটা ব্যবহার করেছি রোস্টের জন্য, আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। এরপর ওই একই তেলে আমরা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে দিয়ে দিব এলাচ, তেজপাতা এবং লং। দেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা হালকা ভেজে নিব। এখান থেকে যেহেতু কিছু পেঁয়াজ আমি বেরেস্তার জন্য রাখবো, তাই আমি একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি এবং এর থেকে কিছু পেঁয়াজ আমি বেরেস্তার জন্য উঠিয়ে রাখছিলাম। উঠানো হয়ে গেলে এখানে আমি এখন সব বাটা মশলা দিব একে একে। এখানে আমি প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে আমি আরও কিছু বাটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নেব। এখন একে একে এখানে আমি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি চীনাবাদাম ও কাজু বাদাম বাটা দিব। সব মশলা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে কষিয়ে নেব। কষাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে উপরে। এরপর এখানে মশলা যাতে পুড়ে না যায় তাই আমি সামান্য একটু পানি দিচ্ছি। পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। এরপর এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতন রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিব। রোস্টের মশলা দেওয়া হয়ে গেলে আমি আবার সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এতে আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দিব। রোস্টের পিসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে রোস্টের পিসগুলো মাখিয়ে নেব। তারপর এতে দিয়ে দেব আমি 1 চামচ টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট না থাকলে আপনারা টমেটো সসটাও দিতে পারেন, এতে করে রোস্টের কালারটা খুবই সুন্দর আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ফেটানো টক দই আধা কাপের মতন। টক দইটা দেওয়ার পর আমি টক দইটার সাথে রোস্টের পিসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য আমি হালকা কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি এতে। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটা ঢেকে 15-20 মিনিটের জন্য রেখে দিব। 15-20 মিনিট পর আমি এসে যখন দেখব যে ঝোলটা হালকা শুকিয়ে গিয়েছে এবং মাখা মাখা হয়েছে, তখন এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ এবং কিছু কিশমিশ দিয়ে দিব। কাঁচামরিচ ও কিশমিশ দেওয়ার পর ঢেকে দিব আমি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এতে আমি হালকা একটু চিনি দিয়ে দিব। চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। চিনি দেওয়ার পরে এর মধ্যে একটু ঘি দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। ঘিয়ের কারণে এই ফ্লেভারটা খুবই এনহ্যান্স হয় এবং খেতে খুবই ভালো লাগে এবং স্মেলটা অনেক সুন্দর আসে। রোস্টের ঝোল যখন এরকম ঠিক বা ঘন হয়ে যাবে তখনই আমরা বুঝবো রোস্টটা একদম কমপ্লিট। এখন নামানোর আগে আমি এর উপরে কিছু বেরেস্তা দিয়ে এটা আমি প্লেটিং করে ফেলবো। এই তো আমাদের ইজি এবং পারফেক্ট রোস্ট রেসিপি একদম রেডি। এটি খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমন লোভনীয়। এনজয় ইয়োর মিল।